কিরে বিমল, মাছ ধরতে যাসনি আজকে? আরে এখন তো ভালো ইলিশ মাছ পাওয়া যায় পদ্মায়। না গো কাকা, এখন পদ্মার উথাল পাথাল ঢেউয়ের মাঝে যেতে মন সায় দিচ্ছে না। তার উপর এখন বানের জল ভেসে আসছে, এই অবস্থায় নৌকা নিয়ে নদীতে যেতে ভয় করে। তা অবশ্য ঠিকই বলেছিস। বর্ষাকাল এলে পদ্মার ঢেউগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। কত জেলেকে যে এই পদ্মা নদী গ্রাস করে নিল। সেই জন্যই তো কিছুদিন মাছ ধরা বন্ধ রেখেছি। নদী আবার দুদিন বাদে শান্ত হলে তখন মাছ ধরা শুরু করব। হ্যাঁ রে, এই সময় তো নদীতে ভালো ইলিশ মাছ পাওয়া যায়। আর তাছাড়া এই সময় পান্তা ইলিশ খেতে খুব ভালো লাগে। একদম ঠিক কথা বলেছ কাকা। ছোটবেলায় মা ঠাকুমাকে দেখতাম বর্ষা এলে পান্তা ভাতের সাথে লঙ্কা ডলে ইলিশ মাছ ভাজি দিয়ে খাওয়াতো। আহা, এই স্বাদ কি ভোলবার মতো! মনে হচ্ছে এখনো জিভে লেগে আছে। আশেপাশের গ্রামগুলোতে শুনলাম বানের জল উঠেছে। বানের জলে গ্রামের লোকের বাড়িঘর সব ভেসে যাচ্ছে। তাহলে তো খুব বিপদ রে। তবে আমাদের কোনো চিন্তা নেই, বানের জল আমাদের গ্রাম অবধি আসতে পারবে না। আমাদের গ্রামের মাটি নদী থেকে অনেক উঁচুতে। সেই জন্যই তো চিন্তা নেই গো। জোর বাঁচা বেঁচে গেছি, কিন্তু মানুষের এমন দুর্দশা দেখে বড্ড মন খারাপ লাগে। মন খারাপ করে আর কি করবি বল? অদৃষ্টে যা লেখা আছে তা তো আর খণ্ডানো যায় না। সেটা তুমি ঠিকই বলেছ। যাই, বাড়ির দিকে যাই। তুমি বাড়ি যাবে না কাকা? চলো একসাথে বাড়ি যাই। যাবো তো, অনেকক্ষণ হলো বাড়ি থেকে এসেছি। আর বেশি দেরি হলে তোর কাকিমার আস্ত রাখবে না আমাকে। এই নে তোর বিলটা মদন। সকাল থেকে আকাশের কি অবস্থা হয়ে আছে দেখো দেখি। এমন মেঘ হলে আমি কাজ করব কি করে? উপরওয়ালা কি শুধু আমার সাথেই এমন করেন? কি হয়েছে মা? কার সাথে কথা কইছো তুমি? কার সাথে আর কথা কইব রে মা? আমার কপালের সাথেই কথা বলছি। তা তুই সকাল সকাল উঠে কোথায় গিয়েছিলি? একটু বিলে গিয়েছিলাম মা। সেখানে অনেক শাপলার ডাঁটা আছে, কিন্তু আজ গিয়ে দেখি চৈতালির ছোট মেয়েটা সব তুলে নিয়ে গেছে। ও পোড়ামুখীর জন্য কোথাও মুখ দেওয়া যায় না একটু। যেখানে যা দেখে সেটা নিয়েই হজম করে ফেলে। যেমনি মা তেমনি হয়েছে তার মেয়েটা। আমার খুব খিদে পেয়েছে মা, আমার কিছু খেতে দাও দেখি। আয় মা, এখানটায় বস। তোর জন্য পান্তা ভাত নিয়ে আসছি আমি, হ্যাঁ? এ কি মা, শুধু পান্তা ভাত খাবো কি দিয়ে? এই যে লঙ্কা ডলে নিয়ে এসেছি, আর একটা পেঁয়াজ আছে, এটা দিয়ে খেয়ে নিতে পারবি মা। রোজ রোজ এভাবে পান্তা খেতে আমার ভালো লাগে না মা। তার উপর কোনো তরকারি ছাড়া খেতে বুঝি ভালো লাগে? কি করবো রে মা, আমারও তো মন চায় তোকে একটু ভালো মন্দ কিছু খাওয়াতে, কিন্তু আমার যে সামর্থ্য হয়ে ওঠে না। একটা আলু কেটে ভাজি করলে কি হতো বলো তো? তাহলে তো আর লঙ্কা দিয়ে এই শুধু পান্তা ভাত খাওয়া লাগতো না। ঘরে যে সেটাও নেই রে মা। তারপর দেখ আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। ভেবেছিলাম কটা ডালের বড়ি শুকিয়ে গ্রামে নিয়ে যাব বিক্রি করতে, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে তা আর করা হবে না। এই অবস্থায় আর বড়ি বানিয়ে গ্রামে যেতে হবে না। ডালের বড়ি শুকোবেও না, আর বিক্রিও করতে পারবে না। তার থেকে ভালো দুপুরে রান্না চড়িয়ে দাও। হ্যাঁ, তাই করব। আমি রান্না চড়ালে তুই আমাকে একটু সাহায্য করিস মা পাশ থেকে। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে মা। মোলার মিনছেটা যে কোথায় গিয়ে মরেছে কে জানে। এদিকে আমি একা একা চাল কুটে মরলাম, একা একা ঢেকিতে পাট দিয়ে আবার চাল আলাদা করতে হচ্ছে।
এতক্ষণে সাহেবের আসার সময় হলো তাহলে? হ্যাঁ, বলি বাড়িতে যে আমি একটা মানুষ থাকি, কাজ করে মরি, সে খেয়াল থাকে না বুঝি তোমার? আমি তো মদনের দোকানে চা খেতে গেছিলাম গিন্নি। আর তাছাড়া এগুলো মেয়েদের কাজ, এখানে আমার কি কাজ শুনি? বাবার বাড়িতে কত ঝুঁকেছিলাম, কেন যে বাবা এই অজপাড়া গায়ে আমাকে বিয়ে দিল। আচ্ছা আচ্ছা, তুমি শহুরে মেয়ে কেন এখানে আসতে গেলে গিন্নি? এখন দেখো তো তোমার কত কষ্ট হচ্ছে। ঠিকই তো, কষ্টই তো হচ্ছে আমার। আমার বাবার বাড়ির মতো জোড়া শিল্পাটা এখানে নেই, মশলা পিটতে গেলে আমার কত কষ্ট হয়। তা তোমার বাবাকেই বলতে একজোড়া শিলপাটা এখানে পাঠিয়ে দিতে, শুধু শুধু তোমার আর কষ্ট হতো না। আমার সাথে মজা নিচ্ছ তুমি? তোমার বাবার বাড়িতে কিন্তু আরো একটা জিনিস ছিল যেটা এখানে নেই। কি সেটা? তোমার বাবার বাড়িতে কেউ তোমাকে কিছু বললেই অভিমান করে শুয়ে পড়তে, আর এখানে এসে আমি তোমাকে কিছু বললেই তো দাঁড়িয়ে পড়ো লাঠির মতো। কি, আমাকে লাঠির সাথে তুলনা করা হচ্ছে? দাঁড়াও, এখন আসল লাঠি এনে তোমার লাঠি পেটা করব। আরে না না, আমি তো তোমাকে ভালোই বলছি। আমি বলেছি তুমি শক্ত লাঠির মতো আর কি। বেশি না বকে এখন যাও, না হলে কিন্তু ঢেকের নিচে ফেলে ধানের সাথে তোমাকেও পিষে ফেলবো। এই যা, দেখেছো পাশের বাড়ির লতা বৌদি এসে সব শুনে গেল। এখন সারা পাড়া করে বেড়াবে আমার বউ ধরে আমাকে পেটায়, কি বলো দেখি? বেশ হয়েছে, আর আমার সাথে মজা নিতে আসবে? ঘাট হয়েছে আমার, আমি যাই যাই ঘরে গিয়ে বিশ্রাম করি। আজ কদিন ধরে আকাশে যে পরিমাণে মেঘ করেছে, এর জন্য তো আমার কাজগুলো ঠিক মতো করাই হচ্ছে না। ওদিকে মেয়েটাকে যে কখন পাঠিয়েছে নদীর ঘাটে জল আনার জন্য, এখনো তার আসার নাম নেই। মা, ও মা, কি হয়েছে জানো? এ কি, তুই আবার হাঁপাচ্ছিস কেন? আস্তে ধীরে বল দেখি কি হয়েছে। আমাদের বাড়ির পেছনে নদীর ঘাটে কলা গাছের ভেলায় করে এক বুড়ি ভেসে এসেছে। অনেক লোক জড়ো হয়েছে নদীর ঘাটে। তাই নাকি? তাহলে তো গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে। সেই জন্যেই তো আমি তড়িঘড়ি করে এলাম তোমাকে খবরটা জানাতে। চল চল, গিয়ে দেখে আসি কে আবার কোন বিপদে পড়লো। জলের ঘটিটা বারান্দায় রেখে দে মা। তুমি কে গো খুড়িমা? এই কলা পাতার ভেলায় ভেসে ভেসে কি করে এলে এখানে? আমি এক অভাগী মানুষ রে বাবা, এই তিন কুলে আমার আপন বলতে কেউ নেই। কেন গো খুড়িমা, তোমার ছেলে মেয়ে নেই? তাদের কি হয়েছে? আমার নিজের ছেলে মেয়ে তো আমাকে কলা পাতার ভেলায় করে এই পদ্মার জলে ভাসিয়ে দিয়েছে। সে কি কথা, মানুষ এত পাষণ্ড হতে পারে? নিজের মাকে কি না এইভাবে ভাসিয়ে দিল? দেখে তো মনে হচ্ছে কিছুদিন ধরে তেমন খাওয়াই হয়নি। ও পিসি, তুমি কিছু খেয়েছো? না রে মা, ভাসানোর সময় আমাকে কিছু চাল ডাল আর কটা ভাত দিয়েছিল, সেই ভাত কিছুটা খেয়েছি, আর ভেসে আস্তে আস্তে ছিটিয়ে ছিটিয়ে নদীর জলে ফেলেছি। আরে, দেখে কেমন মায়া লাগছে। তা তুমি এখন যাবে কোথায়? আমার যে আর যাবার কোনো জায়গা নেই রে মা। ধরনী আমাকে তার বুকে এভাবেই ভাসিয়ে বেড়াবে বোধহয়। নিজের ঘরে যার জায়গা হয়নি, তাকে আর কে আশ্রয় দেবে বল? কিন্তু না খেয়ে এভাবে ভেসে বেড়ালে তো তোমার শরীর খারাপ করবে। এই বয়সে কি আর এখন এসব শরীরে সইবে? তাহলে উনি কোথায় যাবে? আমরাও তো সেটাই ভাবছি। জয়া, কি পারবি খুড়িমাকে নিয়ে তোর বাড়িতে রাখতে? আমার বাড়িতে আশ্রয় দিতে আমার কোনো আপত্তি নেই কাকাবাবু, কিন্তু আপনারা তো সবই জানেন আমার সংসার কিভাবে চলে।
স্বামীটা মারা যাবার পর মেয়েটাকে নিয়ে কোনো মতে দিন পার করছি। শুধু শুধু আমার জন্য তোরা চিন্তিত হোস নে বাচ্চা। ভাগ্য আমায় কোথায় ভাসিয়ে নিয়ে যায় দেখি। না না, তা বললে তো হবে না। তোমাকে তো এইভাবে নিয়তির উপর আমরা ছেড়ে দিতে পারি না। এক কাজ কর জয়া, কি কাজ কাকাবাবু? তুই বরং খুড়িমাকে তোর বাড়িতে নিয়ে যা। আমরা সবাই যে যেমন পারি চাল ডাল দিয়ে যাব তোকে। ঠিক আছে, তবে তাই হবে। কই গো পিসি, আমার বাড়ি চলো। যা হবে আমরা ভাগ করে খাবো। ননিমা, যা ওনাকে ধরে নিয়ে আয়। যাক, তাহলে এবার আমার একজন গল্পের সঙ্গী হলো। ও দিদা, আমাদের বাড়িতে চলো। রোজ সকালে তুমি আর আমি বসে পান্তা ভাত খাবো, কাঁচা লঙ্কা দিয়ে ডলে ডলে। উপরওয়ালা তোদের অনেক আয়ু দিক। আজকে কি রান্না করবে গো মা? কালকে তোর জন্য আনা কলমি ডাঁটা কিছুটা রেখে দিয়েছিলাম, তাই সেদ্ধ করে দেব। আজ কদিন ধরে তো কোনো কাজই করতে পারলাম না বৃষ্টির জন্য। রোজ রোজ এসব পান্তা ভাত আর শাক পাতা আমার খেতে একদম ভালো লাগে না মা। কি করবো রে মা, তুই তো জানিস আমাদের সংসারের হাল। আজকে হারান কাকা চাল ডাল দিয়ে গেলে রাতে খিচুড়ি রান্না করে দেবক্ষণ। তোর একা হাতে সংসার চালাতে বড্ড কষ্ট হয়, তাই না রে মা? ননির বাবা যখন বেঁচে ছিল তখন আমাদের এত কষ্ট ছিল না, কিন্তু লোকটাকে এই পদ্মা নদী গিলে নিয়েছে। তারপর থেকে আমাদের সংগ্রাম শুরু পিসি। তার ওপর এখন আমি এসে আবার তোর ওপরে বোঝা হয়ে গেলাম। আমার খুব খারাপ লাগছে তোর জন্য। আমি তো তোমায় মাছ ভাত খাওয়াতে পারবো না পিসি, তবে হ্যাঁ, পেট ভরে পান্তা ভাত খাওয়াতে পারবো, এটুকু বলতে পারি। আমার জন্য সেটাই অনেক। নিজের আপন ছেলে মেয়ে আমাকে জায়গা দিল না, সেখানে তুই আমাকে ঘরে তুলেছিস। তুই আমাকে যা দিবি আমি সেটা খেতেই রাজি আছি রে মা। কিন্তু রোজ রোজ আমাদের মতো পান্তা তুমি খেতে পারবে তো? পারবো রে দিদি ভাই। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার সাথে যে ভাত আর চাল দিয়েছিল কিছুটা তো আমি আসার সময় জলে ছিটোতে ছিটোতে এসেছি। সেই সময় কিছু ইলিশ মাছ আমার ভেলার পিছে পিছে এসেছে, সেখান থেকে একটা ইলিশ মাছ ধরে নিয়ে এসেছিলাম। তো কি করেছো সেটা? সেটা আমি লবণ মাখিয়ে তোলেতেই রেখেছি। ঘর থেকে নিয়ে আয় দেখি দিদি ভাই, তাহলে আজকে পান্তার সাথে ইলিশ ভাজা খাবো আমরা সকলে। কি মজা, কি মজা! আজ খাবো ইলিশ ভাজা। আজকে আমি পান্তা ইলিশ খাবো। ঠিক আছে, ইলিশ ভাজা করে দেবো মা। আগে যা ঘরে গিয়ে পিসির থলি থেকে ইলিশ মাছটা নিয়ে আয়। ভালো আছে কিনা কে জানে। ভালো থাকবে, সেজন্যই তো লবণ মাখিয়ে রেখেছিলাম। আমি এক্ষুনি মাছটা নিয়ে আসছি। এই নাও পিসি তোমার পান। আজ ঘোষ বাড়িতে কাজ করে আসার সময় গিন্নিমার থেকে কটা পান সুপুরি চেয়ে নিয়ে এলাম। তুই কি ভালো রে মা, আমার নিজের মেয়ের থেকেও আপন লাগছে তোকে। তোরা সবাই মিলে আমার কত দেখভাল করছিস। ওদের জন্য কিছু করতে পারলে আমার বড্ড ভালো লাগতো। আমাদের জন্য কিছু করতে হবে না, কেবল আমাদের আশীর্বাদ করো পিসি, যেন তোমাকে ভালো করে দেখভাল করতে পারি। কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন তুই? সব কিছুতে হুড়োহুড়ি না করলে তোর হয় না। আমাদের বাড়ির পেছনে অনেক ইলিশ মাছ বাঁচছে, আমরা ঘাটে দাঁড়িয়ে ধরতে পারবো।
নিশ্চয় আমি যে ভাত চিটিয়েছিলাম সেই জন্য বোধহয় ইলিশ মাছ এসেছে এত। তোর বাবার জালটা বের কর না মা, ইলিশ মাছ ধরতে হবে। সে কি রে মা, তুই জাল ফেলতে পারিস? আলবাত পারি, আমি হলাম গিয়ে জেলে বাড়ির মেয়ে গো পিসি। ছোটবেলায় আমি জাল ফেলা শিখেছিলাম। তাহলে আর দেরি কিসের, এখনই চল, আজ সবাই মিলে ইলিশ ধরবো। আমি এখনই জাল আর মাছ রাখার পাত্র নিয়ে আসছি মা। এ তো অনেক ইলিশ মাছ ধরলাম যে পিসি, কিন্তু এই মাছ এখন আমরা কি করি বলো তো? কিছু একটা তো করতেই হবে। আর এখন থেকে আমাদের বাড়ির পেছনে নদীর ঘাটে রোজ রোজ পান্তা ছিটালে এমন যাকে যাকে ইলিশ আসবে। এত মাছ কি করি বলো তো? ননিকে সে কখন পাঠিয়েছি হারান কাকাকে ডেকে আনার জন্য, এখনো পর্যন্ত মেয়েটা এলো না। কি হয়েছে জয়া মা? আমাকে এমন তড়িঘড়ি করে ডাকিয়ে আনলি কেন? এই দেখো না কাকা, গয়া পিসি আসার সময় নদীর ঘাটে অনেক ভাত ছিটিয়ে ফেলেছিল, সেখানে অনেক ইলিশ মাছ পেলাম আমরা। এখন এত ইলিশ মাছ আমরা কি করি বলো তো খোকা? সেটাই তো ভাবনার বিষয়। এত মাছ আমরা কেউ শেষ করতে পারবো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোরা যদি আমায় সাহায্য করিস তবে আমি জয়ার পরিবারকে কিছু করে দিতে পারবো। কি বুদ্ধি খুড়িমা? জয়ার বাড়ির সামনেই তো রাস্তা, এখান দিয়ে অনেকেই মাঠে ঘাটে নদী পার হয়ে ওই পাড়ের হাটে যায়। আমি এখানে একটা পান্তা ইলিশের হোটেল দিতে চাই। তুমি পারবে পিসি? কেন পারবো না লো চুরি, ননি তো আছে আমাকে সাহায্য করার জন্য। আর তুই গ্রামে গ্রামে যে কাজটা করিস তোর মতো সেটাই করবি, মাঝে মাঝে এসে আমাকে সাহায্য করবি। এটা তো খুব ভালো বুদ্ধি খুড়িমা। এতে করে তোমাকে অন্যের উপরে বোঝা হয়ে থাকতে হবে না, আর তাছাড়া জয়ার পরিবারের একটু উন্নতি হবে। এই পথ দিয়ে অনেক মানুষের যাতায়াত, সবাই মিলে এখানে বসে বিশ্রাম নিয়ে আমার হাতের পান্তা ইলিশ খেয়ে গেল। ঠিক আছে খুড়িমা, আমি তবে কালই তোমাকে একটা পান্তা ইলিশ বিক্রির জন্য হোটেল বানিয়ে দেব এখানে। এখন আমি আসি তাহলে। দিদা, তোমার ইলিশ ভাজি কত দূর? লোকজন তো চলে আসবে। আমার প্রায় হয়ে গেছে রে দিদি ভাই, ইলিশ মাছ ভেজে কিছু মাছ কড়াইতেই রেখে দেব, মানুষ এলে গরম করে দিলে মুচমুচে খেতে হবে। পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খেতে কি যে মজা লাগে আমার। আর কিছু বানাতে পারো না দিদা? পারি তো, আর কটা দিন যেতে দে, আস্তে আস্তে অনেক পদ বানাবো দেখি। ইলিশের অনেক পদ আমার জানা আছে। কি কি পদ বানাতে পারো তুমি? ইলিশের লেজা ভর্তা, সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, কচু পাতা ইলিশ, এমন নাম না জানা আরো অনেক পদ আমি বানাতে পারি। তাহলে রোজ রোজ আমাকে পান্তা ভাতের সাথে ইলিশের বিভিন্ন পদ বানিয়ে খাওয়াবে কিন্তু। ঠিক আছে দিদি ভাই, খাওয়াবো তোকে। কই রে ননি, আমাদেরকে পান্তা ইলিশ খেতে দিবি না নাকি? আরে বিমল কাকা, তোমরা? হ্যাঁ রে, শুনলাম ভেসে আসা বুড়িমা নাকি পান্তা ইলিশের হোটেল খুলেছে, তাই আমরা সবাই খেতে চলে এলাম। খুব ভালো করেছিস মা, বস বস তোরা,
তোরা এলেই তো আমার ভালো লাগবে। ননি দিদি ভাই, ওদের সামনে বাসন ভর্তি পান্তা, পেঁয়াজ আর লঙ্কা দে, আমি ইলিশ ভাজা দিচ্ছি। ঠিক আছে দিদা, আমি এক্ষুনি পান্তা ভাত দিচ্ছি। আহা, ইলিশের কি ঘ্রাণ ছড়িয়েছে! এমন ঘ্রাণ পেতাম ছোটবেলায় মা ঠাকুমাদের ইলিশ ভাজা করবার সময়। আর এখনকার মেয়েরা তো রান্না করতেই জানে না। কি বললে তুমি? এই লঙ্কা কিন্তু নাকে মুখে ডলে দেব, তখন ঘ্রাণ কি করে নাও সেটাই দেখবো। রাজে তাক তাক হয়েছে, তোরা দেখি খেতে বসেও ঝগড়া করতে লেগেছিস। আর বলো না গো খুড়িমা, কেন যে বাবা আমাকে এই লোকটার সাথে বিয়ে দিয়েছিল? এমন কথা বলতে নেই রে মা, উপরওয়ালা আগে থেকে আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। ছেলেটা তোকে কত ভালোবাসে দেখতো, আমার হোটেলে পান্তা ইলিশ খেতে নিয়ে এসেছে। আমার মনের দুঃখটা কেবল তুমি বুঝলে গো পিসি, ঘরের বউ বুঝলো না। এত দুঃখ করলে আমাদের হোটেলের পান্তা ইলিশ মজা করে খাবে কি করে কাকা? আরে তাই তো, গল্পে গল্পে পান্তা ইলিশ খাওয়া ভুললে চলবে না। নাও নাও গিন্নি, শুরু করো। এবারে কেমন তাড়াতাড়ি আষাঢ় মাস চলে এলো মনে হচ্ছে। এখন কেবল মানুষের ঘরে বিন্নি ধানের চাল উঠেছে। এই সময় তো নদীর মাছ দিয়ে উৎসব হয়। আসবো বাবু। হারান যে, আরে এসো এসো। তা তোমাকে আমি সেই দুদিন আগে খবর পাঠিয়েছি, তুমি কিনা আজকে এলে? বলবেন না বাবু সে কথা। আসলে আমাদের নদীর পাড়ে এক বুড়ি কলা গাছের ভেলায় ভেসে এসেছিল। তাকে থাকবার আর কাজের বন্দোবস্ত নিয়ে এই দুদিন একটু ব্যস্ত ছিলাম। সে কি কথা! গ্রামে এমন একটা কাজ হয়ে গেল, আমাকে কেউ একটিবার জানালো না। আমরা নিজেরাই সমাধান বের করে দিয়েছি বাবু। জয়ার বাড়িতে থাকবে, আর সামনেই বুড়ির জন্য একটা হোটেল খুলে দিয়েছি। কিসের হোটেল? বুড়ি খুব ভালো পান্তা ইলিশ বানায়, খেলে মনে হয় মা ঠাকুমার হাতের রান্না খাচ্ছি। সেই জন্যই ভেসে আসা বুড়ির পান্তা ইলিশের হোটেল খুলে দিয়েছি একটা। তাহলে তো খুব ভালো হলো। আমি আরও আষাঢ়ী পূর্ণিমার উৎসবের খাবার দাবার নিয়ে চিন্তা করছিলাম। তাহলে তো সবাই মিলে বুড়ির হোটেলে খেলেই হয়ে গেল। সেটা করলে মন্দ হয় না। প্রতিবার তো রাঁধুনি এনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেও রান্না তেমন স্বাদ হয় না, কিন্তু এই বুড়ির হাতে জাদু আছে। তাহলে বুড়ির কাছে পান্তা ইলিশ খেলে তার বেচা বিক্রিও বাড়বে, আর এর জন্য সে নিজেও টাকা কামাবে। আমি তবে বুড়িকে খবরটা দিয়ে আসি। শুধু তুমি নয়, আমিও তোমার সাথে যাব, চলো। আরো কিছু ইলিশ মাছ ভাজা লাগবে গো দিদা, মাছ তো প্রায় শেষের পথে। তোর মাকে তো বলে এসেছিলাম মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতে, তা জয়া তো এখনো এলো না। দাঁড়াও, আমি জোরে ডাক দিচ্ছি। মা, ও মা, তোমার মাছ কাটা হলো? হ্যাঁ রে, হয়েছে। আমি মাছ নিয়ে এখনই আসছি। খুড়িমা, ও খুড়িমা, কোথায় গেলে তুমি? কি হয়েছে বাবা, আমাকে ডাকছিস কেন? তোর সাথে থাকে, ওনাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি হলাম গিয়ে গ্রামের মোড়ল। শুনলাম আপনি নাকি বানের জলে ভেসে এসেছেন, আর এখানে খুব সুন্দর পান্তা ইলিশ খাওয়াচ্ছেন সবাইকে। জীবন জীবিকার তাগিদে বাঁচতে হলে খাবার তো জোগাড় করতেই হবে, তাই এই আমার ছোট্ট প্রচেষ্টা।
আপনার এই ছোট্ট প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে আমি একটি বড় পদক্ষেপ নিয়েছি। আমি কিছুই বুঝলাম না বাবা। আগামীকাল আমাদের গাঁয়ে আষাঢ়ী পূর্ণিমার অনুষ্ঠান। আমি চাই সবার খাবার দাবার আপনার এখানেই হবে। সবার জন্য আপনি পান্তা ইলিশ করবেন। টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেব। এটা তো খুব খুশির খবর। এই সুবাদে গ্রামের সবাই তোমার হাতে পান্তা ইলিশ খেয়ে যাবে দিদা। আমাদের আয় হবে, আর সেই সাথে সবাই তোমার পান্তা ইলিশের হোটেল কিনে যাবে। আজকে তবে আসি আমি। আগামীকাল সময় মতো এখানে খাওয়া দাওয়া হবে। আমাকে কিন্তু পান্তা ইলিশের সাথে একটা লঙ্কা বেশি দেবে দিদা। আর হ্যাঁ, আমাকে কিন্তু লেজের পিঠটা দেবে। ঠিক আছে, দেবো রে মা। আগে অতিথিদের সবাইকে দে। দে দে দে, আহা কি স্বাদ! আজকে থেকে রোজ রোজ সকালে আমি খুড়িমার পান্তা ইলিশ খেতে চলে আসবো। সে কি, তুমি একা আসবে নাকি কাকা? আমিও চিন্তা করেছি গিন্নিকে নিয়ে প্রতিদিন সকালে এসে পান্তা ইলিশ খেয়ে যাব। আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আপনি যদি ভেসে না আসতেন এই গায়ে, তবে আর আমাদের এমন সুস্বাদু পান্তা ইলিশ খাওয়া হতো না। আমার অদৃষ্টে বুঝি এটাই লেখা ছিল বাবা। তবে আজ হোটেলের একটা নাম ঠিক করেছি দিদা। কি নাম দিবি দিদি ভাই? ভেসে আসা বুড়ির পান্তা ইলিশ।